লামাসাবি নামক যে গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর সাথে আমাদের যতটা আমলি ইখতিলাফের থেকে বেশি ইখতিলাফ হলো আকীদাগত ইখতিলাফ। বাংলাদেশে খান্নাস আছে, এই খান্নাসের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি একে খান্নাস কেন বললাম? কারণ মানুষরূপী কিছু শয়তান দুনিয়াতে আছে না নাই? আমি তাকে খান্নাসের জন্য বললাম, এই খান্নাস বলেছে আমার নবী কবরে মরে পড়ে আছেন, অথচ আমার নবী বলেন মান সাল্লা ইনদা কবরি সামিতু। আরে বেটা শোন, আমি কবরে কেমন আছি জানিস? তুই যখন আমার রওজার পাশে এসে দাঁড়িয়ে বলবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন সামিতু। আরে বেটা আমি নিজের কানে শুনতে পাই। আর ওমান সাল্লা নাই আনুবলিগতু, নবী বলেন তোর টাকা নাই, পয়সা নাই, তুই মদিনায় আসতে পারিস নাই, কিন্তু তোর অন্তরটা নবীর মহব্বতে ভরা, তোর অন্তরটা নবীর ইশকে ভরা, কিন্তু তুই মদিনার রোজা একপাশে দাঁড়াইতে পারিস নাই। হাবিব বলেন চিন্তা করিস না, ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তাদের আর কোনো ডিউটি নাই, তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা পৃথিবীতে ঘুরতে থাকেন আর দেখেন কোথাও কোনো নবীর বান্দা দুরূদ পড়ছে কিনা, সালাম পড়ছে কিনা। তারা ওই দুরূদ ও সালাম পড়লে এই দুরূদ কসবায় থাকে না, এই সালাম কসবায় থাকে না। ফেরেশতারা ওই দুরূদ ও সালাম নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছায় দেন। ভ্রান্ত আলেম যারা, যেসব আলেম ধর্ম বিকৃত করে খায়, ধর্ম বেচে খায়, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে এভাবে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নী লা খাওয়াফু আলা উম্মতি, আমি আমার উম্মতের উপরে তিনটে বিষয় আশঙ্কা করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার উম্মতের ব্যাপারে তিনটি বিষয় আশঙ্কা করি। এক, আইম্মাতা মুদিল্লিন, ভ্রান্ত হুজুর হিসাবে ধর্ম বেচে খাই, এইসব আলেমদেরকে আমি বেশি আশঙ্কা করি। তারাই ধর্মের ক্ষতি করবে, তারাই রক্ষক হিসাবে ধর্মকে ভক্ষণ করবে, জাতির সামনে বিকৃত ধর্ম পেশ করবে। এরপরে তিনি বলেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সাতাবদ মিন কাবাইলে মিন উম্মতি আয়াল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে এ আশঙ্কা করি। সাতালতাহেকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এ আশঙ্কা করি। পৃথিবীর মানুষ, আমি তোমাদের সামনে তিনটি আশঙ্কা পেশ করে গেলাম। এক, ভ্রান্ত হুজুর। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে। তিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠ হবে ভয়াবহ। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ভ্রান্ত হুজুর, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন জায়ের, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, দাম্ভিক, দায়িত্বশীল। যে যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, যে যেখানে স্বার্থপরতায় দায়িত্ব পালন করবে, তারাই বিচারের মাঠে সবচেয়ে ঘৃণিত মানুষ হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। স্লোগান দিচ্ছে নারীরা ঝাড়ু হাতে নিয়ে, যে শফিক তোর দুই গালে জুতো মারো তালে তালে। লোকটা ভালোই মনে হয়, সালাত আদায় করে, তো মুখে দাঁড়িয়ে আছে, সালাত আদায় করে, বেশ ভালো বক্তব্য দিচ্ছে। কিন্তু স্লোগান কেন স্লোগান বলেন দেখি? একটু সুর দিয়েছিল মাত্র, একটু সুর, একটু লেবাস পড়ছে, এতটুকুই সামলাতে পারছে না। বোঝার চেষ্টা করবেন, আমি বিরোধিতা করছি না, এতটুকুই সামলাতে পারছে না, তারা স্লোগান দিচ্ছে। আর যখন মানুষকে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস, সঠিক ধর্ম না বুঝিয়ে চোর, বাটপার, যারা দস্যু, বেঈমান, সালাতহীন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকলের ভোট নিয়ে যখন সংসদে বসে, পার্লামেন্টে বসে কোরআন এবং সহিহ হাদিসের আইন চালু করতে যাবে, তখন এদেশের চোর যারা আছে, যারা চুরি করে খায়, তাদের ইসলামী কি শাস্তি? হাত কাটা, তাই না? কারো হাত থাকবে? আপনারা বলেন কারো হাত থাকবে? ওই যে এখানে সামহান কোম্পানি রাস্তা করলো, বিশ্ব রোড করলো না? আমি কিছুদিন ওদের সঙ্গে কাজ করছিলাম এক সময়ে। ওরা মাঝে মধ্যে বলছেন যে বাঙালি অল আলী বাবা, মানে সবাই চোর। তো বলা হলো যে আমার তো মনে হয় কারো হাত থাকবে না, সবারই হাত কাটা যাবে। তো কথা হলো, আগে চোরকে বুঝাতে হবে চুরি করা অন্যায়, চুরি করলে গুনাহ হয়, অপরের সম্পদ লুণ্ঠন করলে জীবনে শান্তি পাওয়া যাবে না। চোরের এই বিষয়টা যখন মগজে ঢুকবে, তখন এমনি তো চুরি ছেড়ে দিবে না? ওই খ্রিস্টান ব্যক্তির মতন, যে এত বড় সম্পদ তুমি জমা দিচ্ছ কেন? খ্রিস্টান ব্যক্তিকে জবাব দিয়েছিলেন, আগে যদি বলতেন এর একটু সন্ধান আপনারা পেতেন না। এই স্বর্ণ মণিমুক্তর সন্ধান কোথায় পেতেন? আমি এগুলো লুণ্ঠন করতাম, চুরি করে দিতাম। আজকে জমা দিচ্ছি মানে আমি ইসলামের কালেমা পড়েছি, আমি জানি এগুলো আল্লাহর মাল, আল্লাহর ভান্ডারে জমা করে দিতে হবে। এইভাবে যদি ইসলাম বোঝানো যায়, তাহলে চুরির বিরুদ্ধে অত বড় হাত কাটার পরিকল্পনা নেওয়া লাগবে না, এমনি তো চোর সাধু হয়ে যাবে, ঠিক কিনা কন? কিন্তু আপনি বুঝাবেন না, দাওয়াত তাবলিগের কাজ করবেন না, চুরির ভয়াবহতা তাকে বুঝাবেন না, শাস্তির কথা বুঝাবেন না,
জাহান্নামের শাস্তির কথা বুঝাবেন না, আপনি গদিতে বসে আইন প্রয়োগ করে চোরকে সাধু বানাতে পারবেন, ওরা স্লোগান দিবে। ওই রকম আজকে যেমন দেওয়া হচ্ছে, ক্ষমতা নাই আসতে স্লোগান শুরু হয়ে গেছে। ওদের স্লোগানে, ওদের দাপটে, ওদের আন্দোলনে মুহূর্তের মধ্যে আপনাকে দেশ ছাড়তে হবে হেলিকপ্টারে চড়ে।